সূরা 65 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু আমরুহু ইউসরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ চলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মরার আগে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, আর ঈমানদার না হয়ে মরো না। দেখেন, আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে বলছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং ঈমানদার না হয়ে মরো না। নিজে ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না, বরং ঈমানের পরীক্ষা দিতে হয়। আমরা যদি এখন ঈমান পরীক্ষা দিতে চাইতাম বা আমাদেরকে পরীক্ষা নেওয়া হতো, আমরা বেশিরভাগ মানুষ ফেল করতাম, পাস করতে পারতাম না। গতকালকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাহিনী পড়লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল তার জীবনে কত কষ্ট করেছেন হাদিস সংগ্রহ করার জন্য। শত শত মাইল হেঁটে গিয়েছেন, হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে, পয়সা নাই, একটা টাকাও নাই। বলছে, ইমাম আপনি আমাদের ইমাম, আপনার এত সমস্যা, আমরা আপনাকে কিছু হাদিয়া দেই। উনি বলছেন, আমার হাদিয়ার প্রয়োজন নাই, আমার শরীরে শক্তি আছে, আমি খেটে নিব। এই সফরে যেতে যেতে মানুষ উটের লাগাম ধরে যায় না পারিশ্রমিক হিসাবে, উনি এই লাগাম ধরে ধরে পারিশ্রমিক অর্জন করে আবার তিনি হাদিস সংগ্রহের কাজে লেগে যেতেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক কয়েকদিন ধরে মসজিদে আসতেছেন না, বাজার ঘাটেও তাকে দেখা যাচ্ছে না। লোকজন জিজ্ঞাসা করতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায়, উনি কি গায়েব হয়ে গেল? ওনার ছাত্ররা ওনার কাছে যাওয়ার পরে বলছে, তোমরা বৈঠকখানায় বসে থাকো, আমি আসতে পারতেছি না, কারণ আমার যে কাপড়টা ছিল সেই কাপড় চুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমাদের সামনে যে কাপড়টা পরে আসবো সেই কাপড়টাও নেই, যে সেটাও চুরি হয়ে গেছে। সুতরাং ভক্তবৃন্দ বলল যে, হে ইমাম, আপনি এত বড় ইমাম, আপনার জন্য আমরা পোশাকের ব্যবস্থা করে দেই। বলছে, না, ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, তবে তুমি নিজের জন্য একটা পোশাক কিনে ওটা অর্ধেক করে আমাকে দিতে পারো, আমি এটার মূল্য পরিশোধ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কতটা পরীক্ষা তারা দিয়েছেন। হঠাৎ করে আমি একটা সমস্যায় পড়ে গেলাম, তো মনে করছি যে আমার মনে হয় আল্লাহ অনেক বেশি পরীক্ষা নেওয়া শুরু করছে। আমার কাছে একটা লোক এসে বলল, ভাই আমার 3টা ছেলে, আমার এই 3টা ছেলের একজন 5 তলা থেকে পড়ে গিয়ে ভিতরের হাড্ডি সব ভেঙে গেছে, নিয়ে গেলাম হাসপাতালে। তার 2 দিন পরে ছোট ছেলেটার অ্যাপেন্ডিসাইট ফেটে গেছে। তার কে ওখান থেকে নিয়ে আসার পরে আবার আমার স্ত্রীর ভিতরে গলব্লাডারের যে সমস্যা ছিল সেটা ফেটে গেছে। এখন বলে না আমি কি করব? আমার কিচ্ছুই করার নাই, আমি অস্থির হয়ে গেছি। এখন আমি কি করতে পারি? এখন মানুষের দুয়ারে হাত পাতা ছাড়া আমার কোনো বুদ্ধি নাই। আমার খাবার নাই ঘরে, আমি আজ 3 দিন মুড়ি খেয়ে থাকি, আজকে শুধুমাত্র সেহরি খাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার এই কথা শোনার পরে আমি তাকে আমার পকেট থেকে 100 টাকা দিয়ে বললাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ তুমি এর তুলনায় আমাকে জান্নাতুন নাঈমে রেখেছো। সুবহানাল্লাহ। তা আসলে আমরা যদি ছোটর দিকে চিন্তা করি, দেখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন। সুতরাং আমরা পরীক্ষা দিতে গেলে ফেল হয়ে যাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের প্রত্যেকটি সেক্টরে ভয় করতে হবে। আমাদের যদি এই ভয় থাকতো, ভাই, দুধ কিন্তু পিরুজালি থেকে মণিপুর যায়, লন্ডন থেকেও আসে না, তারপরে আপনার অন্য কোন জেলা থেকেও আসে না। যেই দুধের কেজি মণিপুরে কয়েকদিন আগেও 70 টাকা কেজি পাওয়া গেছে, সেই দুধের কেজি এখন 120 টাকা, কমসে কম 100 টাকার নিচে হয় না। আছে না নাই? আল্লাহ বললেন, ইমানদারগণ তোমরা সিয়াম পালন করো। তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। না, আমরা তাকওয়া অবলম্বন করতে চাই না, আমরা কি চাই? 2 পয়সা কামাই করতে চাই। এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী দুধের দাম কত? মুরব্বী বলল 120 টাকা কেজি। আমি বললাম, মুরব্বী দুধ খাইলাম না রমজান মাসে, কিন্তু রমজানের পর আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। মুরব্বীর মনে নাই, আমার ঠিকই মনে আছে। ঈদের 2 দিন পর গিয়ে যখন মুরব্বী দুধ বিক্রি করতেছে, দুধের দাম কত? বলতেছে 60 টাকা। তুমি যদি চাও তাহলে 50 টাকাও দিতে পারি, মার্কেট বেশি ভালো নয়। আমি বললাম, মুরব্বী খাদ্যের দাম বাড়ছে নি?
খাদ্যের দাম কি কমে গেছে? আগে বাড়ছিল, এখন কি কমে গেছে? না, খাদ্যের দাম যা আছে তাই আছে। আরো ঈদের সময় দোকানপাট খোলা থাকে না, দাম আরো বেশি নেয় বাবা। তাই বললাম, মুরব্বী তোমার এই খাদ্যের দাম এখন আগে যা ছিল এখনো তাই, কিন্তু রমজানের আগে তুমি 120 টাকা কেজি বিক্রি করলা, এখন কেন তুমি 60 টাকা কেজি বিক্রি করবা? তোমার কোথায় তাকওয়া? শূন্যের কোথায় তাকওয়া চলে গেছিল? আল্লাহ কুম তাত্তাকুন, আল্লাহ যে তাকওয়া অবলম্বন করতে বলেছিল সেই তাকওয়া তোমার মধ্যে নাই। যদি থাকতো রমজান উপলক্ষে তুমি দুধের দাম 10 টাকা করে 5 টাকা করে হলো কম নিতা, তা না করে আরো বাড়িয়ে দিলে। রমজান রিলেটেড যত পণ্য আছে এইবার একটু সামঞ্জস্য থাকলে অন্যবার আরো বেশি খারাপ ছিল। যত রিলেটিভ আছে, যেমন লেবুর হালি 80 টাকা, হ্যাঁ চিন্তা করা যায় এত টাকা লেবুর হালি হইতে পারে। লেবুর হালি 80 টাকা, 70-60 টাকার নিচে লেবুই নাই। যে লেবু রসই নাই সেই লেবু 60 টাকা হালি। এমন একটা অবস্থা তৈরি করেছে, অথচ রমজান মাস আমাদেরকে কিছুই শিক্ষা দিতে পারলো না। আমরা রমজান মাস থেকে কিছুই নিতে পারলাম না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে নাসাই মিশকাতের 927 নম্বর হাদিস, রগিমা আন রাজুলিন, ওই লোকটার নাক ধুলোয় দূষিত হোক, ইদা দাখালা রমাদান, তার ভিতরে রমজানের ভিতরে সে যখন প্রবেশ করলো আর সেই রমজান উপলক্ষে নিজের কৃত পাপকে সে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার চাইতে হতভাগা, তার চাইতে লাঞ্ছিত, তার চাইতে অপমানিত, বঞ্চিত আর কেউ হতে পারে না। আপনি সৌদি আরবে যান, সারা বছর যা বিক্রি করছে এখন ব্যবসায়ীরা তার দাম অর্ধেক করে দিচ্ছে, 50%। আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার আমিরে জামাত মালিক বলেছিল রমজান উপলক্ষে 2% কমায় দাও, অন্তত 2% ব্যবসা করো না, আড্ডি ব্যবসা করো, সমস্যা নাই। আমরা সে কথা শুনি নাই, বরং আমরা মার্কেটের দোহাই দেই, মার্কেটের দাম বেড়ে গেছে, আমি কি করব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায়। তাকওয়া বড় দাড়ির ভিতরে নেই, তাকওয়া বড় জুব্বার ভিতরে নেই, তাকওয়া টুপির ভিতরে নেই। তাকওয়া কোথায়? তাকওয়া এই জায়গায়। কাঠুরিয়া সারাদিন কাট কাটতেছে, সে মনে মনে চিন্তা করতেছে, অজ্ঞত সারে আমি কোনো মালিকের কোনো খেয়ানত করলাম না তো, এটার নাম তাকওয়া। গার্মেন্টস শ্রমিক, সে সেলাই করতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ কাজ করতে গিয়ে আমি মালিকের আমানতের কোনো খেয়ানত করলাম না তো, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া ওই সমস্ত লোকদের মধ্যে পাবেন যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আর এদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আর রহমান 55 নম্বর সূরা 46 নম্বর আয়াতে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে দণ্ডায়মান থেকেছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে পথ চলেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দ্বিগুণ জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। কি জান্নাত? দ্বিগুণ জান্নাত, ডাবল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং তাফসীর ইবনে কাসির সূরা আর রহমান 55 নম্বর সূরা 46 নম্বর আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য 210 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর বরাত দিয়ে বলছেন যে একটি জান্নাত হবে স্বর্ণ নির্মিত। সুবহানাল্লাহ। তার সবকিছুই থাকবে কি? স্বর্ণ দিয়ে তৈরি। আরেকটি জান্নাত থাকবে রূপা দিয়ে নির্মিত, যার সবই থাকবে কি? রূপা দিয়ে নির্মিত। সুবহানাল্লাহ। সুতরাং রূপার জান্নাতে সবকিছু আল্লাহ তাআলা রূপা দিয়ে বানাবেন, আর স্বর্ণের জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু স্বর্ণ দিয়ে বানাবেন। বলে সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন স্বর্ণের আম খাওয়া যায়, হ্যাঁ, স্বর্ণের লুঙ্গি পরা যায়, স্বর্ণের গাছে আম ধরবে, জাম ধরবে, বা রূপার গাছে আম ধরবে, জাম ধরবে, রূপার বালিশে শোয়া যায়, মনে করতেই পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলা কোনো বিষয় না।
সবকিছুই আল্লাহ করতে সক্ষম। কয়েকদিন আগে এই যে প্যারামাউন্ট একটা সিরামিক্স কারখানা আছে, ওইখানে গিয়েছিলাম ক্রীড়া প্রতিযোগিতার কারণে পুরস্কার কেনার জন্য। তা আমাকে একটা তথ্য দেওয়া হলো যে এই যে আজকে আপনারা যে প্লেট গুলা কিনতেছেন, কাপ গুলা কিনতেছেন, এগুলার ভিতরে স্বর্ণ দিয়ে কারুকার্য করা আছে। সুবহানাল্লাহ। তা আমি বললাম সুবহানাল্লাহ, কয় কি স্বর্ণ দিয়ে কারুকার্য করা হয়? ওই তরল পদার্থ, স্বর্ণকে তরল পদার্থে পরিণত করে ওখানে স্বর্ণ দিয়ে কারুকার্য করা হয়। এই গত রমজানে আপনারা শুনেছেন যে 20,000 টাকা কেজি কিসের জিলাপি? স্বর্ণের জিলাপি 20,000 টাকা কেজি। শোনেন নাই? স্বর্ণেরও জিলাপি 20,000 টাকা কেজি। বাঙালি এমন একটা জাতি যে 20,000 টাকা কেজি দিয়ে সে স্বর্ণের জিলাপি কিনে খেয়েছে। আউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি যারা এই যে দুবাই গিয়েছেন তারাও দেখবেন যে স্বর্ণ, কিছু কিছু খাবার স্বর্ণ দিয়ে তৈরি করা হয়, সেই খাবারগুলোর অনেক দাম, ডিমান্ড। তো আমি আপনাকে হাদিসটা বোঝাতে গিয়ে বলছিলাম, আল্লাহ বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ধরনের জান্নাত, সেই জান্নাতে শুধু স্বর্ণ থাকবে, স্বর্ণ দিয়ে সবকিছু বানানো থাকবে। আর একটি জান্নাত থাকবে, সেই জান্নাতে সব রৌপ্য দিয়ে নির্মিত থাকবে। কাকে দিবেন? আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে যারা পথ চলেছে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ জান্নাত, ডাবল জান্নাত দেব। সেই জান্নাত সে তারা থাকবে। তো একটা জান্নাতের পরিধি কত কত বড় হতে পারে বলেন তো? বাংলাদেশের সমান। কথা বোঝেন না? আমার কথা কি বোঝা যায়? একটা জান্নাত কি বাংলাদেশের সমান? বাংলাদেশ 10টার সমান, পৃথিবীর 10টার সমান না, এটাও ভুল। ওটা কার জন্য? সর্বনিম্ন জান্নাতের জন্য, যে একেবারে কয়লা হয়ে জাহান্নাম থেকে উঠে জান্নাতের দরজায় দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। সহিহ বুখারী আজিজুল্লাহ কুনজিতে 1 থেকে 10 খণ্ড, মর্মস্পর্শী বিষয় আলোচনা, অধ্যায় 36-29 নম্বর হাদিস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি গিয়ে জান্নাতকে পরিপূর্ণ পাবে। ওর কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, কারণ কবে জান্নাতে ঢুকে গেছে মানুষজন। আরো কেবল সর্বশেষ জাহান্নাম খেটে সব পাপ টাপ ধুয়ে এবার ও এসে দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার জান্নাতে কি আমার জন্য একটা সিট বরাদ্দ হয় না? আল্লাহ কই আমার জান্নাত কি ছোট মোটো? যা, সিটের অভাব নাই। ও জান্নাত ঘুরে ঘুরে মনে করবে যে না, আমার জন্য মনে হয় কোনো সিট নাই। আবার আসবে, আল্লাহ আবার তাকে ফেরত দিবেন, ও আবার আসবে। এবার আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি কোন গ্রহে বাস করতে? বান্দা বলবে আমি পৃথিবী নামক একটা গ্রহে বাস করতাম। আল্লাহ বলবেন এই পৃথিবী নামক গ্রহের কোন দেশে বাস করতে? বলে আল্লাহ বাংলাদেশ নামক একটা দেশে বাস করতাম। আল্লাহ বলবেন বাংলাদেশের কোন জেলায় বসবাস করতে? বলবে আল্লাহ গাজীপুর জেলায় বসবাস করতাম। গাজীপুর জেলার কোন থানায় বসবাস করতে? জয়দেবপুর থানা। এবং কোন গ্রামে বসবাস করতে? পিরুজালি গ্রামে বসবাস করতাম। আল্লাহ বললেন যে যা বান্দার তোরে সড়কঘাট বাজারটা লিখে দিলাম। বান্দা খুশি না বেজার হবে? আপনাদের মধ্যে কে কাউকে যদি বলা হয় যে সড়কঘাট বাজার পুরা তোমার, সে খুশি না বেজার হবে? খুশিতে লুঙ্গি ডান্স দিবে। আমি এক্সাম্পলের জন্য বললাম। আল্লাহ বলবেন বান্দারে পৃথিবী নামক ছোট্ট একটা গ্রহ নয়, বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশ নয়, গাজীপুর নামক ছোট্ট একটা জেলা নয়, এবং পিরোজালি নামক ছোট্ট একটা গ্রাম নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেই দুনিয়ায় বসবাস করতে, সেই দুনিয়ায় 1 দিয়ে 10 গুণন দিলে যা হয় আমি সেই পরিমাণ জান্নাত তোমাকে দান করলাম। বলে সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ আমি হতভাগা, জানি জাহান্নাম কেটে আসছি, আপনিও আমার সাথে এই ঠাট্টা বিদ্রুপী আর কি করেন? আল্লাহ হাসবেন। আল্লাহ হাসা একটা গুণ। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই যে শেষ ব্যক্তির জান্নাতের এই অবস্থা, এত বড় জান্নাত দেওয়া হবে। তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমাকে ভয় করে পথ চলেছে আমি তাকে ডাবল জান্নাত দেব। তাহলে সেই দুইটা জান্নাত কত বড়! সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার নফসকে কন্ট্রোল করে রেখেছে পাপাচার থেকে, মন্দ কাজ থেকে,
অসৎ কাজ থেকে, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি আর সুদের মতো পাপ থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জান্নাতুল মাওয়া দান করুন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 6ম অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এর খণ্ড নাম্বার 4, 679 নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল্লাম ইয়াদা কাউলু যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করা সত্ত্বেও আমল ঠিক করতে পারলো না, মানে অশ্লীলতা পরিহার করতে পারলো না, গালিগালাজ থেকে মুক্ত হতে পারলো না, তুহমত, লানাত আর চুগলখড়ি থেকে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর না খেয়ে থাকাতে আল্লাহর কোনো আসে যায় না। তার মানে তার সিয়ামের কোনো মূল্য নাই। কারণ সে যদি এই সমস্ত অশ্লীলতা, খারাপ কাজ, বেহায়াপনা, চুগলখড়ি, গীবত, তুহমত থেকে নিজেকে রক্ষা করতে না পারে, ওর সিয়ামের দরকার নাই। কথা মনে হয় বোঝেন নাই? আমাদের কাছে সবারই একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে, বেশিরভাগ লোকের কাছেই আছে, এবং সেই অ্যান্ড্রয়েড ফোন অশ্লীলতায় ভরপুর। আপনি যতই বুজুর্গ হন না কেন, যতই বুজুর্গ হন না কেন, আপনার কাছে যদি একটা ফোন থাকে, আপনার ইচ্ছা অনিচ্ছায় ওই সাইটে আপনার ঢুকতেই হবে। এক সময় আপনার সামনে বেপরদা নারী এসে সামনে উপস্থিত হয়ে যাবে। সুতরাং রমজান মাসে অন্তত পক্ষে এই মোবাইল, বিশেষ করে অ্যান্ড্রয়েড ডিভাইসটা থেকে দূরে থাকার চেষ্টা করেন। আর পবিত্র কোরআনের মুসহাফ নিয়ে পড়েন। অনেকে মোবাইল নিয়ে পড়েন, মোবাইল নিয়ে ওই ব্যক্তি পড়তে পারেন যে নিজেকে পরহেজ রাখতে পারবেন, কিন্তু কোন অ্যাড চলে আসলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। নোটিফিকেশন আসলে আপনি চেক করে দেখতে চাইবেন, তাহলে আপনার জন্য মোবাইলের কোরআন ঠিক নয়। আপনি মুসহাফ দেখে পড়েন। পবিত্র রমজান মাস চলে যাচ্ছে, 13 রমজান আজকে চলে যাচ্ছে। আপনি পবিত্র রমজান মাস হেলায় ফেলায় পার করে দিয়েছেন, তারপরেও আল্লাহ বলছেন বান্দারে সময় আছে, একটু সময় একটু আছে। 21 রমজান থেকে শুরু করো ইতিকাফ, ইতিকাফ শুরু করো। জীবনের যত পাপ আছে, জীবনের যত অন্যায় আছে, জীবনের যত জুলুম আছে, জীবনে যত গুনাহ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। এমন কি এই সবে কদর আপনাকে দান করবেন, যেহেতু আপনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খালেস অন্তরে ইতিকাফ করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে কি করবেন, এই সবে কদর দান করবেন। এখন মনে করতেছেন যে আমি অত্যাধিক ব্যস্ত, 21, 22, 23 রমজান পর্যন্ত আমার সমস্যা আছে। আল্লাহ বলতেছেন বান্দা তাও তুই নিরাশ হইস না, অন্তত বাকি 7 দিন লেগে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আসলে নিজের মাজাটা শক্ত করে বেঁধে নিতেন, স্ত্রীদেরকে অ্যালার্ট করে দিতেন, শোনো ইতিকাফের জন্য প্রস্তুত হও। কিন্তু আমরা এত ঝামেলায় পড়ে যাই, ওই টাইম আসলে, ওই টাইমে বেতন, ওই টাইমে ব্যবসা, ওই টাইমে হাজারো দুনিয়ার কাজ কাম নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, আল্লাহকে সময় দেওয়ার টাইম আমার নাই। ভাই এবং বন্ধুগণ, সময় নাই বুঝলাম, আপনি এই 10 দিনের 9 দিনই দিতে পারলেন না, একটা দিন দেন। আপনারা হয়তো অনেকে জানেন না, ইতিকাফ একদিনও করা যায়, একদিনও নিয়ত করে ইতিকাফ করা যায়। 24 ঘন্টা, 24 আওয়ার্স। মাগরিবের আগে ঢুকবেন, পরের দিন ফজরের নামাজ পড়ে বাসায় চলে যাবেন, ডিভাইস দূরে রাখবেন, পবিত্র কোরআন পড়বেন, একেবারে আল্লাহর জন্য এই সময়টাকে নিবেদিত করে দিবেন। কোরআন, হাদিস, জিকির, আজকারে মত্ত থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই একদিনই কবুল করতে পারেন। পারেন কিনা? পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জিবরিল আমিন এসে সময় কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাজাকে শক্ত করে বেঁধে নিতেন। এমনকি সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর নবী এই সময় এত বেশি দান করতেন, প্রবাহিত বায়ুর ন্যায় ব্যয় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আমার কাছে এই মুহূর্তে যদি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আসে, আর আমি যদি এক বেলার ভিতরে তা বন্টন করে না দিতে পারি, তাহলে আমি আফসোস করব, বরং আমি এক বেলার ভিতরে এটা দান করে শেষ করে তারপরে মসজিদে নববীতে ঢুকবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর পরিমাণে দান করতেন। কারণ কি জানেন? তিরমিজির হাদিস আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন একজন বান্দাকে জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে, সুবহানাল্লাহ, 8টা দরজা দিয়ে। বাবুর রায়্যান রোজাদারদের জন্য এটা, তারপরেও সে যেহেতু দান করেছে এই কারণে তাকে এই দরজা দিয়েও ডাকা হবে। যে ব্যক্তি খালেস অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দান করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা প্রত্যেকটি দরজা থেকে ডাক দিবেন, বলবে, বান্দা তুমি এদিকে আসো, আল্লাহর বান্দা তুমি এদিকে আসো, তুমি এই দুয়ার দিয়ে ঢোকো, এই দুয়ার দিয়ে ঢোকো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এই মর্তবা কার জন্য? যারা আল্লাহর রাস্তায় দান করেছে। আর আল্লাহর রাস্তায় যারা দান করে, বিশেষ করে রমজান মাসে দান করে, দান 1 থেকে 7 গুণ পর্যন্ত হয়, 7 থেকে 700 গুণ পর্যন্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ ইচ্ছা করি ইউযআফু লাহু, আমি অনেক বৃদ্ধি করে দিতে পারি। যেমন একটা ধান থেকে 100টা ধানের ধান আমি আল্লাহ তৈরি করি, একটা গাছ তৈরি করি একটা ধান থেকে, একটা বীজ থেকে। সেই বীজ থেকে একটা ধানের গাছ তৈরি হয়, সেই ধানের ভিতর থেকে কমপক্ষে 100টা দানা থাকে কিনা? আল্লাহ বলতেছেন আমি আরো বাড়িয়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। আপনারা পেয়ারা গাছ দেখেছেন না? পেয়ারা গাছের ছোট্ট একটা পেয়ারার ভিতরে শত শত বীজ থাকে, আছে না? থাকে না? বীজ থাকে। সেই পেয়ারার বীজ একটা জায়গায় কোনো জায়গায় পড়লে সেখান থেকে আবার গাছ হয়, সেই গাছ থেকে শত শত পেয়ারা হয় কিনা? আশ্চর্য, অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। বটবৃক্ষ ছোট্ট একটা বীজ, সেখান থেকে বিশাল বটবৃক্ষ আল্লাহ তৈরি করেন। আবার সেই বটবৃক্ষ থেকে কোটি কোটি বীজ আল্লাহ ছড়ায় দেন। আল্লাহর ভান্ডারে কখন শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য ব্যয় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ব্যয় করব, বলেন সুবহানাল্লাহ। আজকে প্রধান উপদেষ্টা এসে যদি বলে, হে আব্দুল কুদ্দুস সরকার আপনি এলাকায় যা যা লাগে দেন, আমি আপনাকে তার চেয়ে ডাবল দেব, ও দিবে কিনা? 100 বার দিবে। প্রধান উপদেষ্টা বলে কথা, উনি দিয়ে গেছে, উনি বলে গেছে, তার মানে এলাকাটাই পুরো আমার, আমি দিলে ক্ষতি কি? আর আমার আল্লাহ বলতেছেন, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইকা, বনি আদম তুমি আমার জন্য খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কম আছে? কম নাই। কেমন কম নাই? আমরা জানি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান পদার্থ হচ্ছে হীরকখণ্ড, হীরা। সবচেয়ে মূল্যবান পদার্থ নয়? মূল্যবান পদার্থ। ইদানিং বিজ্ঞান আবিষ্কার করছে একটা গ্রহ আছে এই পৃথিবী থেকে 4 গুণ বড়। কয় গুণ? 4 গুণ বড়। এই পুরা গ্রহটাই হীরকখণ্ড দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ। কত নিবেন? কত খাবেন? হ্যাঁ, আপনারে যদি আল্লাহ পৃথিবীর উপরে হীরকখণ্ডের গ্রহটা চাপায় দেয়, বাঁচতে পারবেন? না বাঁচলে হীরকখণ্ড দেখি ঘোড়ার ডিম করবেন। হ্যাঁ, তার মানে আল্লাহর কাছে যে অভাব নাই, এটাই তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অঢেল রয়েছে। যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন, বেশি বেশি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার জন্য দান করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3 গুণ 4 গুণ 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। আর যেই ব্যক্তি সুদ দেয়, আমি আল্লাহ তার কমায় দেই। কমাইতে 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 একদিন সে সুদখোর নামে এলাকায় পরিচিত হয়ে যায়, কিন্তু শেষ জীবনে সে একেবারে নিঃস্ব অসহায় মরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ফাইন কাসীরা কাসুরা ইল্লা ইলা কল্লি, অবশ্যই সুদ, নিশ্চয় সুদ, অবশ্যই সুদ। শেষ পরিণতি তার নিঃস্বতা, শেষে সে নিঃস্ব হয়ে যাবে। অথচ আমাদের ঘরে ঘরে সুদের ব্যবসা জমজমাট। তারপরে সুদের বিভিন্ন রকম, এই যে ব্র্যাক কোম্পানি আছে, অমক কোম্পানি আছে, তমক কোম্পানি আছে, বিভিন্ন মানুষ এসে সুদের টাকা দেয়। এমনকি আমাদেরকে ইসলামীকরণ করায় এখন সুদ খাওয়ানো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন যে দেখো বান্দা,
আমি যে তোমাকে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করো। তুমি রিজিকের মালিক নও, আমি আল্লাহ রিজিকের মালিক। তোমাকে যা দিছি সেখান থেকে দাও। বাচ্চাকে বললাম, বাচ্চা তোমাকে 20 টাকা দিয়েছি, 10 টাকা তোমার ছোট ভাইকে দাও। বাচ্চা দিল না, আমাকে দিয়েছেন, আমি দেবো কেন? বাবার নিয়ত ছিল ওকে আমি 500 টাকা দিব, কিন্তু ছেলে যেহেতু কিপটামি করলো এজন্য ওর 20 টাকাই কপালে আছে। ছোটটাকে এসে বললে ধর তুই 200 টাকা নে, হয় না এরকম? তা আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে রিজিক দিয়েছি, সেই রিজিক অনুযায়ী আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। আরে ব্যাংকে টাকা রাখবেন তো অনেক দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 বেলা খাইলে 1 বেলার খাবার আল্লাহর রাস্তায় দান করো। 2 বেলা খাও, 3 বেলারটা 1 বেলা ডিলিট করো। 2 বেলা খাওয়া সুন্নাত, 3 বেলা খাওয়া হচ্ছে ভুরি ভোজের লক্ষণ। আমাদের আগের বাবা চাচারা, আমরা নিজেরাও এক সময় সকালে খেতাম আর সন্ধ্যায় খেতাম। দুপুরবেলা চিরা মুড়ি কিছু নাস্তা হইতো, একটু নাড়ু টাড়ু বানাইতো, হঠাৎ হইতো, সবাই পেত না। যারা একটু একটু গ্লোরিয়াস ফ্যামিলি তারা কিছুটা নাস্তা করতো দুপুরবেলা, কিন্তু তাছাড়াও পাইছিল না। যেই কারণে ওই মরণ ব্যাধি, আমাদের ক্যান্সার ধরতো না, মরণ ব্যাধি ডায়াবেটিস ধরতো না, মরণ ব্যাধি আমাদের ক্যালসিয়ামে গেটে গেটে ব্যথা, অমুক জায়গায় তমুক জায়গায় সমস্যা হইতো না। আমরা খাওয়ার পরে কাজ করতাম, কাজের আগে খাইতাম, খাওয়ার আগে কাজ করতাম। যেমন সকালের নাস্তা খেতে খেতে বাঁচতো 10টা, কারণ আমরা চলে গেছি ফজর নামাজ পড়ে কাজ করতে। কাজ করে পুরা শরীরের ক্যালোরি কমাই দিয়ে এসে একটু ক্যালোরি ভরে আবার কাজ করতাম। সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে খেয়ে দিয়ে ঘুম দিতাম। ফজরের নামাজে সুন্দর ভাবে উঠা কেউ ডাকা লাগতো না, এমনি এলাম ডাকতাম। আর এখন সকাল 8টায় উঠে নাস্তা পরোটা খাওয়ার পরে, এরপর দুপুরবেলা পুরা পেট ভরে খাওয়ার পরে, এরপর রাত্রে 10টার পরে খেয়ে, এরপরে 12টা 1টার সময় মোবাইলে যখন আর চার্জের ব্যাটারি আর কুলায় না, চার্জ নাই, শেষ, ইন্নালিল্লাহ হয়, তখন আমরা শুইতে যাই। এই জন্য আমাদের প্রত্যেকের ডায়াবেটিস, প্রত্যেকের হাই প্রেশার, প্রত্যেকের ক্যান্সারের মরণ ব্যাধি নিয়ে আমরা চলেছি। সুতরাং আপনি টাকা জমাবেন তো দূরের কথা, আজকে যদি এই দান আমরা করতে পারতাম আল্লাহর রাস্তায় সঠিকভাবে, তাহলে আজকে এই পৃথিবীতে দরিদ্র খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশ থেকে দরিদ্র চিড়িয়াখানায় চলে যেত, জাদুঘরে চলে যেত। কিন্তু আমরা নিজের আখের গুছাতে ব্যস্ত। আমি নিজেও শান্তিতে থাকতাম, অপরকেও শান্তিতে রাখতাম, কারণ আমার সম্পদ কম থাকলে আমার ঘুম ভালো হতো, টেনশন থাকতো না। সম্পদ বেশি, টেনশন বেশি, এই কারণে আমাদেরকে পাহারা দিতে হয়, টেনশন করতে হয়, কখন কি চুরি করে নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস এসেছে, অনেকে বলতেছেন যে রমজান মাসে যা খাওয়া হয় তার নাকি কোনো হিসাব নেওয়া হয় না। কই পাইছেন? মেড ইন চায়না জাল হাদিস ইনপুট করেছে বাংলাদেশে। হ্যাঁ, জাল হাদিস। রমজান মাসে যা খাওয়া হয় তার হিসাব নেওয়া হয় না, ব্যাককল। কত বড় ব্যাককল! রমজান মাসে খাওয়া হয়, হিসাব নেওয়া হবে না মানে? আরে তোমার বাড়ির পাশে সে ব্যক্তি অভুক্ত রেখেছে, ঠিক মতো সাহারি খেতে পাচ্ছে না, ইফতারি খেতে পাচ্ছে না, তুমি তাদের দিকে দেখবে না, তুমি তোমার মতো ভুরি ভোজ খাবে। ইফতারি খেতে 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 পরে গলা পর্যন্ত চলে যায়। এরপরে ইফতারি শেষ করার পরে তারাবি নামাজ পড়ার আগে আবার বসায়, সারাদিন খেতে পাই নাই, এখন সেই খাবার তো নফল আদায় করতে হবে। এরপরে সেহরি এমন খাওয়া খায়, আজান পড়তেছে, খাইতেই থাকে খাইতেই থাকে। এরপরে বলে যে পানি তো আবার সারাদিনে খেতে পারবো না, আবার পানি বসায় 8-10 গ্লাস। এই লোকটা অসুস্থ হবে, রমজান তার কোনো উপকার করতে পারবে না, অসুস্থ হবেই হবে সেই ব্যক্তি। কারণ খাওয়ার যে নিয়ম, সেই নিয়ম সে পালন করতে পারে নাই। খাওয়ার নিয়ম অনুযায়ী সে যদি খেতে পারতো তাহলে সমস্যা হতো না। ইফতারি খাবেন, ব্যাস ওই খাওয়া আপনার জন্য শেষ, এবার পানি খান। তারপরে তারাবির সালাত আদায় করার পরে সে ঘুমিয়ে যান। এবার আপনি সাহারিতে ওঠেন, অল্প আহার করেন, আর 2টা খেজুর খেয়ে 2 গ্লাস পানি খান। যত বেশি কার্বোহাইড্রেট খাবেন, লবণ জাতীয় দ্রব্য খাবেন, তত বেশি সারাদিন পিপাসা লাগবে। অল্প যত খাবেন সারাদিন কিছু মনেই হবে না, মনে হবেন কি আমি সিয়াম আসি না নাই ঠিক পাই না। যত কম খাবেন, ইফতারি কম খাবেন, সাহারি কম খাবেন, খেজুর খাবেন। 3টা খেজুর খেতে বলবেন না, বেজোর সংখ্যক খেজুর আল্লাহ নবী খেতেন।
3টা খেজুর খাবেন, ইফতারিতে 3টা খেজুর আর সাহারিতে 3টা খেজুর। আমি আপনাকে এই কথা নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ, কেউ যদি অল্প আহার করে আর 3টা খেজুর খায়, ইনশাআল্লাহ তাআলা রমজান চলে যাওয়ার পর তার ডায়াবেটিস থাকবে না, হাই প্রেশার থাকবে না ইনশাআল্লাহ। এই নিয়ম যদি পালন করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু আমরা খাওয়ার প্রতিযোগিতা করি কেন? কারণ বলা হয়েছে যে এই রমজান মাসে যা খাওয়া হয় তার নাকি হিসাব নেওয়া নাই, তা যত খুশি তত খাও। মসজিদে নববীর ভিতরে শুয়ে আছেন 2জন সাহাবী আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে হাত দিয়ে শুয়ে আছেন। অনেক গরম, অনেক ক্ষুধা পেটের ভিতরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি অবস্থা? বললেন, আল্লাহর নবী 3 দিন ধরে পেটে কিচ্ছু যায় না, কিছুই খেতে পাই না, খিদার চোটে আর থাকতে পারতেছি না, এজন্য আপনার পিছনে পিছনে বের হইলাম। পিছনে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আবু বকর বললেন, আমার এই একই কথা, 3 দিন ধরে পেটে কিছুই নাই, খিদার যন্ত্রণায় মসজিদে শুয়েও থাকতে পারতেছি না। আল্লাহর নবী বললেন, আমার তো 4 দিনের এই অবস্থা। প্রশ্ন হচ্ছে, যিনি রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ রাজ্জাক, আল্লাহর হাতে রিজিকের ভান্ডার রয়েছে, তা আল্লাহ তাকে রিজিকটা কেন দিলেন না? কারণ পরীক্ষা। ইচ্ছা করলে বহুত পাহাড় স্বর্ণ করে আল্লাহ দিতে পারতেন না? পারতেন, আরামায়েশে রাখতে পারতেন, কিন্তু সোনার মানুষ তৈরি হতো না। বলে না, সোনা আগুনে পুড়ে খাঁটি হয়। সুতরাং ক্ষুধা যাদের নাই, ক্ষুধার যন্ত্রণা যারা বুঝবে না, তারা পৃথিবীকে কিছু দিতে পারবে না। পৃথিবীতে যত বড় বড় মনীষী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, পৃথিবীতে বড় বড় মনীষীরা, এমনকি কাজী নজরুল ইসলাম নিজেও বলছেন, চাঁদকে দেখে এটা যেন ঝলসানো রুটি। নিজের সন্তানের জানাজা দেওয়ার মতো, কাফন পরানোর মতো তার কোনো ক্ষমতা নাই। কবিতা পাঠিয়েছে কলকাতা, সেখানে 7টা টাকা দিবে, সেই টাকা দিয়ে সে তার সন্তানকে কি করবে? কাফন দাফন করবে। ঘুমিয়ে গেছে আজকে আমার সেই শান্ত বুলবুলি, লেখার নাই কবিতাটা আছে না? দেখেন, পৃথিবীর যত বড় বড় মনীষী, তারা খিদার অনেক কষ্ট করেছে, এই কারণে তারা অনেক বড় হতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এই পরিস্থিতির মধ্যে তারা চললো। এক আনসারীর বাগানে প্রবেশ করেছে। আনসারী হন্তদন্ত হয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহি, আপনি এখানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন না। তখন আনসারী বুঝতে পারলেন যে নিশ্চয়ই তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ক্ষুধার খুব তাদের ছাপ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে খেজুর গাছে উঠে কাঁচা পাকা খেজুর পেড়ে আনলেন। এরপরে কূপ থেকে পানি নিয়ে আসলেন, ঠান্ডা পানি। অতঃপর তারা 3 জনই খেজুর খেলেন, পানি খেয়ে পরিতৃপ্ত হলেন। খাওয়ার পর বলতে পারতেন, হে আবু বকর আলহামদুলিল্লাহ বলো, হে ওমর আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর নবী বললেন, শোনো, আজকে যে খাবার খেয়েছো, এতদিন পরে যে সুস্বাদু খাবার খেয়েছো, আমার আল্লাহকে এই নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন না? আল্লাহ বলেন, তাকাসুর 102 নম্বর সূরার শেষ নম্বর আয়াত, সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি কামাই করে টাকা পয়সা উপার্জন করতে পারো নাই। শুনে রাখো, বাংলাদেশের বুকে যদি কামাই করে বেশি টাকা উপার্জন করতে পারতো, তাহলে পারতো দিনাজপুরের বড় পুকুরিয়া খনিতে 100-150 ফিট নিচে গিয়ে যারা ওই যে কয়লা খনন করে, তারা সবচেয়ে বড় ধনী থাকতো। কথা কোন ঠিক কিনা? যে পরিশ্রম তারা করে, পরিশ্রমই কখনো আপনাকে অনেক বড় রিজিক করতে পারে না। আল্লাহ তাকদীর দিয়েছেন, নিয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্য। কোটি কোটি টাকা আপনাকে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা আপনি দিয়েছেন। আপনি টাকা পাওয়ার পরে আরো বেশি কৃপণ হয়ে গেছেন, আরো বেশি কৃপণ হয়ে গেছেন। মণিপুরে আমার যত বন্ধু বান্ধব আছে, এরা এক সময় লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারতো না, লুঙ্গি কেনার পয়সা নাই। আমার কাছ থেকে শার্ট ধার করে, আমার কাছ থেকে প্যান্ট ধার করে তারা দাওয়াত খেতে যেত। আমি হাতেম বিন পারভেজ প্রমাণ। আজকে তাদের 5 তলা 10 তলা বিল্ডিং। আমি তাদেরকে বললাম, দোস্ত, আমি তো মিসকিনি আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মিসকিনি রাখো, এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথে আল্লাহ হাসর করবেন ইনশাআল্লাহ।
তবে মিসকিন হিসাবে তোমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তোমরা মসজিদ মাদ্রাসায় ব্যয় করো। তখন তারা বলতেছে হাতেম বিন পারভেজ, আমাদেরকে দেখে মনে হয় আমরা অনেক ধনী, আমাদের ভিতরের পরিস্থিতি যদি শোনো তাহলে তুমি অবাক হয়ে যাবা। আমি কেন? বলতেছে যে আমি 10 তলা বিল্ডিং করেছি ঠিকই, কিন্তু ব্যাংকে থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছি, প্রতি মাসে আমার 2, 4, 5, 10 লাখ টাকা করে ঋণ গুনতে হয়, আমার পকেটে 10টা টাকাও নাই। আমি কইলাম যে ঠিক আছে 500 টাকা রাখ, তোর চাইতে অভাবী আর কেউ নাই। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আরে 1 লক্ষের 2টা বাড়ি ছিল, 10টা 20টা রুম ছিল, কত আসতো? 1000 টাকা করে ভাড়া হলেও কত হয়? 10টা রুমে 10,000, 10,000, 10,000, 20,000 টাকা সে প্রতি মাসে ভাড়া পেত। 20,000 টাকায় সে মোটামুটি ভাবে সংসারটা চালিয়ে নিতে পারতো। সে এবার চিন্তা করলো, আরে এত বড় জায়গা থাকতে আর ব্যাংক আমাকে লোন দিচ্ছে, আমি কেন ফকির থাকবো, আমি বড়লোক হয়ে যাব। ওই ব্যক্তি যখন 20,000 টাকা 40,000 টাকা ইনকাম করেছে, ভাড়া পেয়েছে, তখন সে 30,000 টাকা খেয়েছে আর 10,000 টাকা তার থেকেই গেছে। আর এখন প্রতি মাসে 2-4 লক্ষ টাকা চলে যাচ্ছে, আর সে টেনশনে মরে যাচ্ছে। আছে না নাই? দেখা যাচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছে, অত বড় বড় লোক হয়ে গেছে, কিন্তু আসলে তার কিচ্ছু নাই। বন্ধুগণ, মরার সাথে সাথে কবরে হিসাব শুরু হয়ে যাবে, যে সুদের টাকায় বিল্ডিং বানিয়ে নাম দিয়েছে আমার মা জননীকে ভালোবাসি, কাম হবে না। আল্লামা ইকবাল তাই বললেন, जो घर सूद से बनाया है उसका नाम दिया हो मेरे फजले रब्बी। সুদের টাকায় ঘর নির্মাণ করে নাম দিয়েছে আমার রবের অনুগ্রহ, আমার রব আমাকে দয়া করেছে না। বন্ধুগণ, লোভ করবেন না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সবাই শেষ। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, সুতরাং পুড়িয়ে ছারখার করে দিবে। আপনি যে বিল্ডিং করে গিয়েছেন, 10 বছর পর এটার কিস্তি আর দেওয়া লাগবে না, কিন্তু দুনিয়াতে আপনি থাকবেন না। আপনার সন্তানগুলা খাবে আর কুকুরকে খাওয়াবে। আপনার সন্তানগুলা খাবে, টয়লেট ভর্তি করবে। ও সম্পদ আপনার নয়, সম্পদ তো ওইটা আপনার যেটা আপনি আল্লাহর রাস্তায় প্রেরণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো সেই দিনের ব্যাপার, ওই দিনকের জন্য কিছু অগ্রিম পাঠাও, যেই দিন হয়রান পেরেশান হয়ে যাবে, যেদিন নিজের ঘামে নাক পর্যন্ত ডুবে যাবে, যেদিন তামার মতন জমিনে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে, বলতে 1 কিলোমিটার উপরে সূর্য অবস্থান করবে। এখন একটা মুখ দিয়ে তাপ দেওয়া হচ্ছে, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 70টা মুখ দিয়ে তাপ দেওয়াবেন। বলেন, এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় আছে? কথা কয় না, বাঁচার উপায় আছে? আমার কথা বুঝেন না? বাঁচার উপায় আছে? আছে, 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 বাঁচার উপায় আছে। খুব সহজ জিনিস। মনে করতে পারেন যে হুজুর পাম দিতেছে, না, আমি পাম দিয়ে কি করব? আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, আপনি দিলে দেন, না দিলে না দেন, আমার কি ঠেকা? আমি হাদিস বর্ণনা করতেছি, আপনি না দিয়ে গেলে আপনি বুঝবেন, আমার কি? একজন মানুষ, খুব অল্প সময় আলোচনা শেষ করে দেব। একজন মানুষ যখন মারা যায়, মূলত সে তখন বোঝে না যে সে মারা গেছে। সে বোঝে যে আমি দুঃস্বপ্ন দেখতেছি। দুঃস্বপ্ন, আরে দুঃস্বপ্নটা এত বড় হচ্ছে কেন? আচ্ছা, অনেক সময় আমরা স্বপ্ন দেখি না যে আমরা মরে গেছি, আমাদেরকে গোসল করানো হচ্ছে, কাফন পরানো হচ্ছে, কবরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম স্বপ্ন দেখি কি দেখি না? অনেকেই দেখেন। তো ঠিক এইভাবেই আপনি স্বপ্নটা দেখবেন যেদিন আপনি মারা যাবেন। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনি বুঝবেন না যে আপনি মারা গেছেন। আপনি দেখতেছেন যে আপনি দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে গোসল করানো হচ্ছে, কাফন পরানো হচ্ছে, প্রতিবেশী কান্না করতেছে, আপনার স্ত্রী পরিজন কান্না করতেছে, আত্মীয় কান্না করতেছে, আপনি দেখতেছেন আর ভাবতেছেন এটা স্বপ্ন, খুব তাড়াতাড়ি এই স্বপ্ন ভেঙে যাবে। দুঃস্বপ্ন আমি দেখতেছি, আপনার শরীর ঘেমে যাচ্ছে, আপনার পাশে আপনার